আ আ প্রথমে একটা পাত্রের মধ্যে আমি 1 বাটি মসুর ডাল ও 1 বাটি মুগ ডাল মিশিয়ে ভালো করে ধুয়ে তারপরে এটার মধ্যে আরও 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় 1 রাত মতন ভিজিয়ে রাখলাম। এইভাবে করলে আপনাদের যে কোনো বাজার চলতি যে আমরা পলিশ ডাল কিনে আনি সেই পলিশ ডালটা নন পলিশ ডালে পরিণত হয়। এবারে ডালটা সেদ্ধ করতে দিলাম। 1 রাত পরে আরও আরেকবার ধুয়ে তার মধ্যে সেদ্ধ করতে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ও সামান্য একটু লবণ দিয়ে আর একটু জল দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যেখানে রয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা ও তার সাথে একটু নারকেলের টুকরো দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখুন এখানে প্রায় ডালটা হাফ সেদ্ধ মতন হয়েছে। অন্য একটা পাত্রে আমি বসালাম একটু সর্ষের তেল, গরম হয়ে গেলে একটু 5 ফোড়ন ও তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা এবং ঠিক এই রকম মোটা মোটা করে কাটা আলু দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 5 ফোড়নের সাথে যে কোনো জিনিস ভাজলে একটা বেশ সুগন্ধ বেরোয়, যেটা একেবারে বাঙালি রান্না, আপনারা বুঝতেই পারবেন। এরপরে দিলাম ছোট ছোট করে কাটা কাঁচা নারকেল এবং টমেটো। এই দুটো দিয়ে ভালো করে একটু ভাজা হয়ে গেলে যে মশলাটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে মিশিয়ে দেবো। এটা একেবারেই একটি প্রাচীন রান্না। এবং এখানে দিলাম আমি আরও আরেকটা তেজপাতা। তেলের উপর তেজপাতা দিলে তার বেশ সুন্দর গন্ধ বেরোয়। মশলা মিশিয়ে দেবার পরে এর মধ্যে 1 চামচ শুকনো লঙ্কা, 1 চামচ ধনের গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটু মশলাটা মাখিয়ে একটুখানি তেল ছাড়ার মতন রান্না করে নিতে হবে। এরপরে যে ডালটা দিয়েছিলাম সেই ডালটা অল্প একেবারে যে ধিমে আঁচে একটু একটু করে ফুটছিল সেটাও নামিয়ে নিয়ে এসে সেই দরদরা ডালটাও মিশিয়ে দিলাম। মনে রাখবেন এই রান্নাটাতে কিন্তু হলুদের ব্যবহার হয় না। যখন মা ঠাকুমারা একেবারে ধিমে আছে যারা নিরামিষ খান তাদের জন্য রান্না বসাতেন, ঠিক এরকমই একটি ডাল কিন্তু বসিয়ে দিতেন। এই রান্নাটার নাম হচ্ছে, আচ্ছা আরেকটু দেখে নেওয়া যাক, তারপরে অবশ্যই আপনাদেরকে এই রান্নার নাম আমি বলে দেব। একটু জল দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আরও ঢাকা দিয়ে 5-7 মিনিট রান্না করার পরে ওপর থেকে দিয়ে দিলাম একটু ঘি, একটু সামান্য লবণ। এখানে আমি রেগুলার লবণের ব্যবহার করেছি, আপনারা যে কোনো রকম লবণের ব্যবহার করতে পারেন। এটা ঢাকা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আবারও এটাকে আরেকটু রান্না করে নিতে হবে যতক্ষণ না ডাল এবং আলু দুটোই একসাথে মিশে একদম গাঢ় গাঢ় মতন এবং শুকনো শুকনো মতন হয়ে যায়। বেশ 10-15 মিনিট হয়ে যাওয়ার পরে তেজপাতাটা তুলে ফেলে দিলাম। তেজপাতা সেদ্ধ হয়ে গেলে তার কিন্তু ফ্লেভার এসে গেলে খাবারের মধ্যে আর কোনো প্রয়োজনীয়তা থাকে না। একটু সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলাম। দেখুন একেবারেই রান্না কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আপনারা শুধু ভাতে, মানে একেবারে গরম সাদা ভাতে বা ঠান্ডা সাদা ভাতেও খেলে খারাপ লাগবে না। আর তার সাথে সামান্য একটু চিনি আর একটু সামান্য পরিমাণে আমি দিয়ে দিলাম আরও আরেকটু চিনি ও গরম মশলা। গরম মশলা কিন্তু দুবার ব্যবহার হবে, প্রথমে এখন একটু দিলাম, আবারও একটু দিতে হবে। আসুন এবার পরিবেশন করে নেওয়ার পালা। পরিবেশনের জন্য এখানে আমি একটা পাত্রে এটা পরিবেশন করে নিচ্ছি, কিন্তু শেষে ফিনিশ করছি আরও একটা অন্য কিছু দিয়ে। খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এরপরে দিলাম একটু ভাজা মশলা, যেটা আপনারা সাধারণত ভাজা মশলা বাড়িতে যে কোনো রকম শুক্তো বা যে কোনো মুড়ি মাখা টাকার সাথে খেয়ে থাকেন, সেই ভাজা মশলায় যেখানে সব রকম মশলাকে একসাথে দিয়ে গুঁড়ানো থাকে। এই যে সেই লঙ্কাগুলো এবং প্রত্যেকটাই দেখুন একেবারে বেশ আস্ত আস্ত আছে। এই যে সেই, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। হয়ে গেল রান্না। যদি আজকে আমার এই নিরামিষ মুগ মুসুরের ছেঁচকি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে সাথে থাকুন। আগামীতে আমি আবারও ফিরবো আপনাদের কাছে নতুন রেসিপির সাথে।